বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে রান্না করতে। আজকে জাস্ট পিকনিকের মতন একটু রান্না করতেছি, ছাদে রান্না করব। ছাদে সবকিছু উপকরণ নিয়ে চলে আসলাম। এই যে আমি আজকে মুরগির মাংস রান্না করব। অল্প একটু মুরগির মাংস নিছি, কারণ আমি আজকে খড়ির চুলায় দিয়ে মাটির হাঁড়িতে রান্না করব। সেই জন্য প্রথম মাটির হাঁড়িতে, নতুন হাঁড়িতে রান্না করব। সেই জন্য আমি অল্পই আজকে মাংস নিছি, কারণ গন্ধ উঠে কিনা সেটার জন্য যে অল্প একটু আগে রান্না করে দেখি। প্রথমে অল্প করে রান্না করতেছি। আমি এখানে মুরগির মাংস রান্না করার জন্য কিন্তু এখানে রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, এলাচ, দারচিনি, তেজপাতা সব নিয়ে নিয়েছি। ধনিয়ার গুঁড়া, লবণ, মাংস আছে এখানে, পেঁয়াজ, তেল সব একসঙ্গে নিয়ে আমি চলে আসছি ছাদের মধ্যে। যেখানে আমি চুলা কিন্তু ধরাই নিছি অলরেডি। আমি আমি এখানে চুলাটা ধরাই নিছি, যে আগে একটু গরম হোক চুলাটা। এটা আমার বাসারই এক ভাবি চুলাটা বানাইছে। আমাদের বাসায় গ্যাসে খুব প্রবলেম, তো মধ্যে মধ্যে ছাদের মধ্যে এসে একটু পিকনিকের মতন করে রান্না করা হয়। ভাবলাম যে আমি একটু, আমার মেয়ে বলতেছে আম্মু মাটির হাঁড়িতে খেতে মন চাইছে, একটু রান্না করো। তা আমারও নতুন কড়াই কিনা আছে, এই যে নতুন হাঁড়ি কিনা আছে। তা আমি এটা এখন পর্যন্ত রান্না করি নাই, তো ভাবলাম যে এটার মধ্যে আগে প্রথমে অল্প একটু রান্না করে দেখি কোনো গন্ধ ওঠে কিনা। সেজন্য অল্প করে আজকে এর মাংস নিলাম। আর এই যে আমি অনেকদিন আগে একটা ব্লগ ভিডিও দিছিলাম, আমার বাসার ছাদের মধ্যে আমি গরুর গোবর আইনা মুটিয়া বানাইছিলাম মেয়েকে দেখানোর জন্য। মেয়ে এই জিনিসটা কখনো দেখেনি, তাই এইটা দিয়েও ভাবতেছি আজকে রান্না করব। মানে এইটা দিয়ে আজকে আগুন ধরাবো, জ্বালানি হিসাবে এইটা ব্যবহার করব আজকে। এটা কিন্তু দারুণ জ্বলে, আমি শুকাইয়ে রেখে দিছি। আমার অলরেডি কিন্তু তেল কিন্তু গরম হয়ে গেছে। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিব, একটু ভুনা করব, তো একটু পেঁয়াজটা একটু বেশিই দিব। বহু বছর পর ছোটবেলা দেশে, আমাদের দেশে খড়ি ছিল, খড়ির চুলাতে রান্না করা হতো। এখন যদিও সব জায়গায় খড়ি, পাশাপাশি গ্যাসেও রান্না করা হয়, ইন্ডাকশনে রান্না করা হয়। আজকে বহু বছর পর আমি এই খড়ির চুলাতে রান্না করতেছি। আমি এটা নতুন কড়াইটা নতুন, সেজন্য ভয় পাচ্ছি যে এটা ফেটে মেটে যায় কিনা। সেজন্য ভাবলাম যে প্রথমে ছাদেই রান্না করে ট্রাই করি। কারণ একবার আমার এরকম হয়েছিল, আমি নতুন মাটির কড়াই আইনা চুলায় বসাইছিলাম, গ্যাসের চুলায়, নিচটা একদম ফেটে নিচে পড়ে গেছে। আর আমার চুলার অবস্থা, মশলা কষানো অবস্থা এরকম হয়েছিল, একদম খারাপ হয়ে গেছিল। তো আজকে ভাবলাম যে ছাদে রান্না করে ট্রাই করি, দেখি কেমন। আর অল্প করেই রান্না করতেছি, যদি ঠিকঠাক থাকে পরবর্তীতে অবশ্যই রান্না করব। আমি এর মধ্যে এখন আমি তেজপাতাও দিয়ে দিব। এই যে আমি তেজপাতা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, গোলমরিচ, লং একসাথে দিয়ে দিব। কড়াইটা কিন্তু সুন্দর, অনেক সুন্দর কড়াইটা, ডিপ কড়াইটা, অনেক ডিপ। এটার মধ্যে মাংস রান্না করতে খুবই সুবিধা হবে অনেক, মানে মাংস রান্না করতে ডিপ কড়াইয়েরই দরকার হয়। আমি বিশেষ করে মাংস রান্না করার জন্য এটা নিচ্ছি। মাছ রান্না করা যাবে, কিংবা শাক সবজি সবই রান্না করা যাবে। ছাদের মধ্যে বসে রান্না করা, খোলা আকাশের নিচে খুবই ভালো লাগছে। চারিদিকে একটু ছায়া আছে, এখনো রোদ্রটা আসে নাই। আমি একে একে সব মশলা দিয়ে দিব। এই যে রসুন বাটা, আচ্ছা রসুন বাটা, জি, আদা বাটা, আদা বাটা, হলুদ, মরিচটা অনেক ঝাল, অনেক ঝাল, মানে কারেন্ট মরিচের মতন এই মরিচটা। জিরা, ধনিয়া, লবণ, ভালোভাবে মশলাটা কষাইয়া নিব, ভালোভাবে কষাবো। অল্প একটু পানি দিব কষানোর জন্য। এই যে মাংস দিয়ে দিব আমি। অল্প, খুব বেশি একটা মাংস নেই, একটা মুরগির অর্ধেক নিচ্ছি। কারণ হচ্ছে আমি কড়াইটা নিয়ে আমার ভয় লাগতেছিল, তার আগে একবার এরকম হয়েছে যাতে।
একদম নিচটা ছুটে গেছিল, একদম চুলার মধ্যে পড়ে গেছিল, তাই এবার অল্প করে নিছি। তাহলে খড়ির চুলায় রান্না করি, অল্প করে আগে দেখি কোনো গন্ধ আসে না কিনা সেটাও দেখে নেব। খড়ির চুলার রান্না কিন্তু অনেক মজা। আমরা যতই ঢাকা শহরে রান্না করি না কোনো গ্যাসের চুলায়, তারপর খড়ির চুলায় যে মজাটা হয় এটা কখনো গ্যাসের চুলাতে আসে না। আমার কড়াইটা কিন্তু খুবই সুন্দর, খুবই দারুণ। আপনার এটার মধ্যে 1 কেজি মাংস 1.5 কেজি মাংস মানে রান্না করা যাবে, খুবই সুন্দর। আমার কাছে এত ভালো লাগতেছে, আমি এক দেখাতেই আমি কড়াইটা নিয়ে নিছি। আর আমি যে নাড়াচাড়া করতেছি এত সুন্দর, নিচে কিন্তু লাইগে ধরতেছে না, যে নিচে লাইগে ধরবে পুড়ে যাচ্ছে সেরকম কিন্তু কিছু হচ্ছে না, খুবই ভালো লাগতেছে আমার কাছে। একটু ঢাইকে দিব। আমি এই ঢাকনাটা ওইটার সাথে নিয়ে নিছি, আবার একটু দেখে নিব। এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছিল মাটির হাড়ে, খুব ভালো লাগতেছে। খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে মাটির হাড়ের। ছাদে এত বাতাস হচ্ছে, এত সুন্দর মনোরম পরিবেশ, খোলা মেলার মধ্যে রান্না করতে কিন্তু ভালোই লাগতেছে আমার কাছে। আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে ছাদের মধ্যে রান্না করতে। গাছ চড়ুই পাখি এসে ডাকতেছে, কাক এসে ডাকতেছে, মনে হচ্ছে খাওয়ার জন্য সবাই চলে আসছে, সবাইকে দাওয়াত দিছি। চড়ুই পাখি গুলা কাক গুলা উড়াউড়ি করতেছিল। গ্রামে যখন বাহিরে রান্না করা হইতো, আমাদের রান্নাঘরের ভিতর যেরকম চুলা ছিল, আবার বাহিরেও চুলা ছিল। সবাইরই বাড়িতে সবাইরই থাকে। একসময় ওরা বাহিরেও রান্না করতো, চুলা করে রেখে দিত। মানে একটা মনে হচ্ছে পিকনিকের মতন সব কিছু নিয়ে রান্না বাড়া করা হইতো, এত ভালো লাগতো, এত মজা লাগতো। আমিও রান্না করছি, দেশে থাকতে আমি খুব বেশি একটা করি নাই, মাই রান্না করতো সবসময়। আমরা সব সব মানে রেডি করে দিতাম, মাই রান্না করতো। মানে হাতে গোনা হয়তো কয়েকদিন রান্না করছি, খুব বেশি একটা রান্না করি নাই। আমার রান্নাই শুরু হচ্ছে বিয়ের পরে। প্রত্যেকটা মেয়েরই শখ রান্না, বাবার বাড়ি থাকতে বেশি একটা রান্না করা হয় না, শ্বশুর বাড়ি আসার পরেই রান্না হয়। বহু বছর পর খড়ের চুলা রান্না খাবো। বহু বছর বললে ঠিক হবে না, কারণ গত বছরে আমি এরকম তরকারি রান্না করা হয়নি, কিন্তু গত বছর আমি অনেকদিন ইফতারি বানাইছি, যখন গ্যাস থাকতো না। ইফতারির আগে আগে আমার ভাবি আমার যে ভাবির চুলা, ওই ভাবি আইসা ইফতারি যখন বানাইতো, তখন ওই ভাবির কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমিও ইফতারি বানাই নিয়ে চলে যেতাম। খুব মজা লাগতো ইফতারিগুলো, খড়ের চুলার ইফতারিগুলো খুব মজা লাগতো। 4টা কাঁচামরিচ দিয়ে দিব। কষানো হয়ে গেছে, এখন আমি এই যে ঝোল দিয়ে দিচ্ছি। বেশি দিব না, কারণ মাংস অলরেডি সিদ্ধ হয়ে গেছে, অল্প করে ঝোল দিব। বুনা বুনা করবো তো, তাই বেশি একটা ঝোল দিব না। আমার মাংস কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আমার তরকারি হয়ে গেছে, দেখেন পুরোটা তেল উপরে চলে আসছে। আপনারাই বলেন, আসলে খড়ির চুলার কালারও মনে হচ্ছে চেঞ্জ হয়। গ্যাসের চুলার রান্না থেকে খড়ির চুলার রান্নাটা কালারটা সুন্দর আসে, অনেক সুন্দর আজকে কালারটা আসছে। আমার তরকারি হয়ে গেছে, এখন আমি নামাই নিব। আমার খড়ির চুলার রান্না কমপ্লিট হয়ে গেছে। আপনারাই বলবেন কেমন হয়েছে, তরকারিটা কেমন হয়েছে। আমার কাছে তো দারুণ লাগতেছে, আর সেন্ট সুন্দর হয়েছে, সুন্দর বেরিয়েছে। বলবেন তরকারির কালারটা কেমন আসছে। আজকে রান্না করলাম, যদি ভালো লাগে অবশ্যই আরো করবো, অবশ্যই ভালো লাগবে। নতুন কড়াইয়ের আমি একটু ভয় পাচ্ছি যে মাটি মাটি উঠে কিনা, মনে হয় না ঘটবে। খুব ভালো লাগবে, রান্না করবো অবশ্যই। আমার যদি রান্না লেগে থাকে, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা একটু শেয়ার দিবেন, কমেন্টস করে জানাবেন।